ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, 25 জনের অভিযোগের ভিত্তিতে সবার চাকরি বাতিল হওয়া উচিত নয়। সুপ্রিম কোর্টে চাকরিহারা শিক্ষকদের মামলায় সওয়াল আবেদনকারীর আইনজীবী দুষ্মন্ত দাভের। হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ নিয়ে প্রশ্ন তুললেন দাভে। আজ আর কি হয়েছে জানবো আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের কাছ থেকে। কি বলছেন প্রতিবেদনে তুলে ধরেছেন। এসএসসি নিয়োগের যোগ্য প্রার্থীদের চাকরি বহাল নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজ পরিষ্কার করে দিলেন যে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকার বিন্যাসের ভিত্তিতেই কিন্তু সুপ্রিম কোর্টের রায় নির্ভর করবে। সুপ্রিম কোর্টের আজকে দীর্ঘ শুনানিতে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তরফ থেকে দাবি করা হয় যে সিবিআই যে রিপোর্ট জমা করেছে সেই রিপোর্ট সঠিক নয়। ওএমআর শিটের ভিত্তিতে যে নিয়োগ করা হয়েছে এবং তাদের বোর্ডের পক্ষ থেকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে তার ভিত্তিতেই কিন্তু তারা চাকরি করেছেন। কলকাতা হাইকোর্টে একক বেঞ্চে এবং বিভিন্ন বেঞ্চে তাদের বক্তব্য না শুনেই রায় দেওয়া হয়েছে এবং তাদের চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। সুপ্রিম কোর্ট এই সব বিষয়গুলি বেশ গুরুত্ব দিয়ে শোনার পর আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আগামী 27শে জানুয়ারি ফের বেলা 2টায় এই মামলার শুনানি গ্রহণ করবে। তবে শুনানির শেষে প্রধান বিচারপতি এটা পরিষ্কার করে দিয়েছেন, অ্যাজ পার আইটি অ্যাক্ট অনুযায়ী সিবিআই যে হার্ড ডিস্ক জমা দিয়েছে তা কিন্তু অরিজিনাল এবং সুপ্রিম কোর্ট কিন্তু সেই হার্ড ডিস্ককে মান্যতা দিল। অর্থাৎ সিবিআই এর রিপোর্টের ওপর ভিত্তি করে সুপ্রিম কোর্টের পরবর্তী রায় নির্ভর করবে। তবে সেই রায় যে যোগ্য এবং অযোগ্যদের সংখ্যাতত্ত্বই সুপ্রিম কোর্টের রায় প্রাধান্য পাবে এটা বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় অরিন্দম ভট্টের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি।